বাবার বাড়ি যেতে কার কার না ভালো লাগে বলো তো। তো আজকে যাবো আমাদের বাড়িতে, আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেই আনন্দে রেডি হয়ে গেছি, বাবার বাড়ি যাবো বলে তাড়াতাড়ি করছিলাম, কিন্তু তাড়াতাড়ি করলে কি হবে, এই যে এক রেলগেট, যে রেলগেটটা কিনা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় পড়ে থাকে। আমার কাছে তো সব থেকে বিরক্তিকর জায়গা, মানে বাড়ি থেকে বেরোনোর সময় সবসময় মানে ভাবতে থাকি যে রেলগেটটা পড়েনি তো, রেলগেটটা পড়েনি তো। আসলে এই রাস্তা দিয়ে এত লোকজন যাতায়াত করে, রেলগেট পড়লে যে কি বড় লম্বা লাইন পড়ে, সেই পার হতে হতেই আধ ঘন্টা লেগে যায়। এই হচ্ছে এক সমস্যা। যাই হোক, অটোর জন্য অপেক্ষা করছিলাম, অটো পেয়ে গেছি। আর আজকে আমি একাই যাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের শুটিং এর কাজ, আর মায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু মা বললো আজকে ভালো লাগছে না, থাক তুই একাই যা। তো এই যে আমি চলে আসলাম আমাদের বাড়িতে, অনেক ভালো লাগছে। আবার এক বছর কোন দিক দিয়ে যে কেটে গেল। তো প্রত্যেক বছরই এই পুজোটা আমাদের বাড়িতে হয়। তো আসার পর এই যে পেলাম একটা নারকেল, মানে একদম কচি ডাব আর কি, পুরোটা খাইনি, হাফ খেয়েছি, কিন্তু খাওয়ার পর না এত পেটে ব্যথা করছিল কি বলবো। তা এইদিকে সব পুজোর জোগাড় চলছে। দাদু, এই যে আমার দাদু, যার বয়স কিনা 100 বছর কাছাকাছি আর কি, 100 বছর হয়নি, তো এই দাদু কিন্তু এখনো পর্যন্ত উপোস থেকে পুজো করে। দাদুই আসলে প্রত্যেক বছর এই পুজোটা করে। আর আমার দাদু ছোট কাকার সঙ্গে থাকে, তো তাই ছোট কাকার বাড়িতেই পুজো হয়। আমাদের বাড়ি সব কিন্তু একদম সঙ্গে, একসঙ্গে আর কি। তো জয়েন্ট ফ্যামিলি যখন ছিলাম তখন কিন্তু আলাদা একটা ব্যাপার, এখন তো সবাই একসঙ্গে থাকি ঠিকই, কিন্তু যে যার মতন, মানে হাড়ি আলাদা আর কি। আর এই যে সবজিগুলো এখন কাটাকাটি হবে, মানে পুজোর আগে ঘরের রান্নাটা সারতে হয়। আমাদের এই গ্রামের পুজো কিন্তু একটু আলাদা। তো তোমাদেরকে বলি, এই যে সবজি কাটছে সেটা হচ্ছে আমার সেজো কাকি, এই যে রান্না করবে এটা হচ্ছে আমার মেজো কাকি। আমি সবাইকে দেখাচ্ছিলাম যে আজকে দেখিয়ে দিই যে চার জাকিয়া, এটা আমার ছোট কাকি আর আমার মা হচ্ছে সবার বড়। এই হচ্ছে চার যা, আর আমার দুটো পিসি আছে যারা কিনা নর্থ বেঙ্গলে থাকে। তো কাছে থাকলে পরে আসা হয়, দূরে যেহেতু থাকে সেই জন্য আর আসা হয় না। আমি একটু বাবাকেও দেখালাম, যদি বলতাম বাবা একটু দাঁড়াও ভিডিও তুলি, বাবা কিন্তু চলে যেত, বলতো হুর কি তুলবি, এইরকম বলে আর। এই যে দেখো একটা পুচকি, ছোট কাকির হচ্ছে যে ভাইয়ের আর কি মেয়ে। তো দিদা ঝাড় দিচ্ছে, ওই ঝাড় দিতে দেখে ও একটা ঝাড়ু নিয়ে চলে গেছে কাজ করবে বলে। কি পাকা না এখনকার বাচ্চাগুলো। আর আমিও এখানে বসেছিলাম, আমি যেহেতু উপোস নেই সেই জন্য কিছু ছুতেও পারবো না। আর এই যে দেখো আমাদের গ্রামের কিন্তু সিন্নি প্রসাদ চালের গুঁড়ো দিয়ে হয়। হ্যাঁ, তো আমি জানতামও না যে আটা দিয়ে সিন্নি প্রসাদ হয়, কারণ ছোটবেলা থেকে তো চালের গুঁড়োর সিন্নিই দেখে এসেছি, এই জন্যই আর কি বলছি। তো বিয়ের পর এক বাড়িতে পুজোর প্রসাদ খেতে গেছিলাম, তো সেইখানে দেখি কি আটা দিয়ে এরকম সিন্নি বানিয়েছে। সেই সময়ই জানতে পারলাম যে আটা দিয়েও সিন্নি হয় আর কি। আমাদের গ্রামের পুজো কিন্তু চালের গুঁড়ো দিয়েই হয়। আর আমাদের এই গ্রামের পুজোতে না অনেক অনেক লোক হয়, মানে অনেক লোক আসে, প্রায় 15-20 কিলো চালের গুঁড়ো করে সিন্নি বানানো হয়। তাহলে তো বুঝতেই পারছো কত লোক হয়, অনেক মজা হয় জানো তো। আর এই যে দেখো চালের গুঁড়োর ওপর এরকমভাবে কলা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে, সব ভোগ টোগ সাজানো হচ্ছে। তো এক পাশে হচ্ছে বাড়ির ঠাকুরের পুজো, আর একদিকে হচ্ছে সত্যনারায়ণ পুজো, একসঙ্গে পুজো করা হয়। আর একটা জিনিস জানো তো, বাড়ির ঠাকুরের কিন্তু সবকিছু বেশি বেশি দিতে হয়, আর নারায়ণ পুজোর জন্য একটু কম রাখতে হয়, বুঝেছো। সন্ধ্যের আগে আগে এই পুজোতে বসে, তো মোটামুটি পুজো সারতে সারতে 1-1.5 ঘন্টা লেগেই যায়। প্রথমে বাড়ির ঠাকুরের পুজো, তারপরে হচ্ছে যে নারায়ণ পুজো। তো এই যে দেখো পুজো টুজো হয়ে গেছে, এবার প্রসাদ মাখানোর পালা। এই যে দেখো সব এক এক করে লোকজন আসছে, আস্তে আস্তে কিন্তু আরো লোক হবে। এই যে সব প্রসাদ রেডি করা হচ্ছে। আর এই যে দেখো বলতে না বলতে কত লোক হয়ে গেল। আমরাও ছোটবেলায় এরকম যেতাম, ঘটি বাটি ক্যান নিয়ে চলে যেতাম। আর এই প্রসাদগুলো না কেউ না করে না, মানে যত দেবে ততই নেবে আর কি। এত ভালো লাগে এই প্রসাদ। সিন্নি কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, আর এরকম সিন্নি হলে না মানে কোনো কথা হবে না। আর এই সিন্নি প্রসাদ বাসি হলে না আরো বেশি টেস্টি লাগে, মুড়ি দিয়ে খেতে তো দারুণ লাগে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।